নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি 34 নম্বর জাতীয় সড়ক ধরে ধুবুলিয়া থেকে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা এখন আমাকে যেখানে দেখছেন সেই জায়গাটার নাম ধুবুলিয়া চৌগাছা মোড়। এই চৌগাছা মোড় থেকে মায়াপুরের সড়ক পথে যাওয়া যায়। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে মায়াপুরের মন্দির দেখাবো না। আমার একটা পুরনো ব্লগে আপনারা মায়াপুরের মন্দির দেখতে পারেন। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো মায়াপুর মন্দিরের খুব কাছে অবস্থিত একটা আশ্রম এবং একটা ট্রি হাউস, যেখানে আপনারা থাকতে পারেন এবং এত সুন্দর একটা পরিবেশ, গঙ্গার একদম ঠিক ধারে অবস্থিত আশ্রম জাহ্নবী কুঞ্জ আশ্রম। আমি সেই আশ্রমটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, এই মুহূর্তে আমি জাহ্নবী কুঞ্জ আশ্রমের মধ্যে। মায়াপুর মন্দির থেকে গঙ্গার দিকে আসতে রাস্তার ডান হাতে একটা গলির মধ্যে এই জাহ্নবী কুঞ্জ আশ্রম। প্রবেশপথটা খুব সরু হলেও ভিতরে অনেকটা জায়গা জুড়ে এই আশ্রম এবং গঙ্গার একদম তীরে। এই জাহ্নবী কুঞ্জ আশ্রমের ভিতরেই বেশ কিছু ট্রি হাউস আছে, যেখানে আপনারা কিছু অর্থের বিনিময়ে রাত্রি যাপন করতে পারবেন। খুব সুন্দর পরিবেশ এবং আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে থাকার একটা আলাদাই অনুভূতি।
ভিউয়ার্স, আপনারা মায়াপুর আসলে কখনো এই ধরনের ঘরে থাকার একটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন। ভিউয়ার্স, আমি যখন এই আশ্রমের ভিতরে ঘুরছিলাম তখন আমার সঙ্গে পরিচয় হয় সাইবেরিয়া থেকে আগত ভিক্টরের সঙ্গে। বেশ কিছুটা সময় ভিক্টরের সঙ্গেও খুব ভালো কেটেছিল। ভিক্টর সাইবেরিয়া থেকে ইন্ডিয়াতে এসেছে। গত 6 মাস ধরে ও ইন্ডিয়াতেই রয়েছে এবং এই মুহূর্তেও মায়াপুরের এই জাহ্নবীকুঞ্জ আশ্রমের ট্রি হাউসে রয়েছে এবং ও জানাচ্ছে এখানে থাকার অভিজ্ঞতা অপূর্ব। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যাকে দেখছেন তিনি একজন আমেরিকান সন্ন্যাসী। তিনি ভারতবর্ষে এসেছেন 50 বছর আগে এবং মায়াপুরেই তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন। তিনি হিন্দু ধর্ম এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকে এখানেই থেকে গেছেন। তিনি আমাকে আমন্ত্রণ জানালেন তার ঘরে এবং তার মন্দির এবং আশ্রম চত্বর ঘুরে দেখার জন্য।
জল কুমড়ো আছে, জল কুমড়ো দিয়ে ওই জল করো। প্রভুজির নাম কি? আপনার নাম? আমার নাম? হ্যাঁ, আপনি মায়াপুরে কত বছর? আপনি খুব ভালো বাংলা বলেন। 55 বছর মায়াপুরে? ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে? এখানে আছি 36। আচ্ছা, আপনি অরিজিনালি কোন দেশের? আমেরিকা। আমেরিকান, ওকে। ওই আশ্রমটা আগে করেছি। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে চলে নাম কি? বন্ধুরা, যারা আমার এই ব্লগটা দেখছেন তাদের বেশিরভাগ মানুষই হয়তো মায়াপুরে কখনো না কখনো ভিজিট করেছেন, কিন্তু এই আশ্রম চত্বরে আমার মনে হয় খুব কম মানুষই এসেছেন। এত সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ। আপনারা নেক্সট কখনো মায়াপুরে আসলে অবশ্যই এই আশ্রম চত্বরে আসবেন এবং এই আমেরিকান যে গুরুজি, যে প্রভুজি, তার সঙ্গে অবশ্যই দেখা করবেন এবং এই আশ্রমের যে শান্ত এবং নিস্তব্ধতা এবং এত সুন্দর একটা পরিবেশ সেটা উপভোগ করবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি মায়াপুর গঙ্গাঘাট পেরিয়ে ফুলোর ঘাটে পৌঁছেছি এবং সেখান থেকে কৃষ্ণনগরগামী যে রাস্তা, সেই রাস্তা ধরে আমঘাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বন্ধুরা, এখন আমি যে জায়গাটায় রয়েছি এই জায়গাটার নাম মহেশগঞ্জ। আমার পিছনে মহেশগঞ্জ এস্টেট, তবে মহেশগঞ্জ এস্টেটে সবাই ঘুরতে পারে না। আমি
কিছু ছবি নেওয়ার জন্য মহেশগঞ্জ এস্টেটের গেটের কাছে গিয়েছিলাম এবং আমি আবার এখন কৃষ্ণনগরের দিকে রওনা দেব। ভিউয়ার্স, আপনারা হয়তো অবগত আছেন কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেলপথ চালু হয়েছে। এই রাস্তার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই রেলপথ। বন্ধুরা, এভাবে আমি গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, মন্দির, মসজিদ, গির্জা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন, অন্য কোথাও। নমস্কার।